দোকানদার আপনার থেকে ভালো সিমেন্টের টাকা ঠিকই নিয়ে গেল, কিন্তু আপনাকে খারাপ সিমেন্ট দিয়ে দিল। এটা আপনি বুঝতেই পারবেন না। আপনি আপনার স্থাপনাকে ঝুঁকির ভিতর ফেলে দিতে পারেন। ক্যাটাগরি অনুযায়ী সিমেন্টের ব্যবহার জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তা না হলে ভুল জায়গায় ভুল সিমেন্ট ব্যবহার করবেন। আপনি যদি অনেক বেশি দাম দিয়ে সিমেন্ট কিনেন, তবে সেটাকে ভালো ব্র্যান্ড বা সেরা বলতে পারেন না। কম দাম দিয়ে সিমেন্ট কিনলেই সেটাকে খারাপ ব্র্যান্ড বা নিম্নমানের বলার কোনো সুযোগ নেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান শাকির। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কোন ব্র্যান্ডের সিমেন্ট ভালো, অর্থাৎ আপনার বাসা বাড়ি নির্মাণের জন্য কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন তা নিয়ে। যারা বাড়ি নির্মাণের জন্য সিমেন্ট কিনতেছেন বা সিমেন্ট কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য আমার এই মূল ভিডিওটি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোন কোম্পানির সিমেন্ট ভালো, তবে আমি অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে বলবো কোন কোম্পানির সিমেন্ট ভালো এটা শুধু কোম্পানির নাম দেখে নয়, বরং প্রযুক্তিগত ও মানদণ্ড দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো। আজ আপনাদের সাথে দারুণ একটা কথা শেয়ার করি। টাকার দিক দিয়ে আপনি যদি অনেক বেশি দাম দিয়ে সিমেন্ট কিনেন, তবে সেটাকে ভালো ব্র্যান্ড বা সেরা বলতে পারেন না। আবার একই সাথে টাকার দিক দিয়ে কম দাম দিয়ে সিমেন্ট কিনলেই সেটাকে খারাপ ব্র্যান্ড বা নিম্নমানের বলার কোনো সুযোগ নেই। এটার কারণ হচ্ছে অনেক সময় তা নির্ভর করে আপনি কোথায় আছেন, তার ট্রান্সপোর্ট ব্যয়, অর্থাৎ সিমেন্ট ফ্যাক্টরি হতে আপনার নির্মাণ সাইটের দূরত্বের উপর এবং আপনার বাজেট ও নির্মাণের ধরনের উপর। এছাড়া আপনারা বেশি দাম দিয়ে ভালো সিমেন্ট কিনতে গিয়েও ঠকেন। আর তা কিভাবে, আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, তা হলো আপনি দোকানদারকে বললেন যে ভাই আমাকে এত ব্যাগ ভালো সিমেন্ট দিই। দোকানদার আপনার থেকে ভালো সিমেন্টের টাকা ঠিকই নিয়ে গেল, কিন্তু আপনাকে খারাপ সিমেন্ট দিয়ে দিল, যা আপনি বুঝতেই পারবেন না। এর কারণ কি জানেন? এর একটাই কারণ, আপনি সিমেন্টের ভালো খারাপ না জানার ফলে। সিমেন্টের ভালো খারাপ জানার আগে আপনাকে জানতে হবে কোন কাজের জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করবেন বা কোন ক্যাটাগরির সিমেন্ট ব্যবহার করবেন সেটা। তা না হলে ভুল জায়গায় ভুল সিমেন্ট ব্যবহার করবেন। ধরুন আপনি একটি অস্থায়ী কাজ করবেন, যা আপনি কয়েকদিন পরে ভেঙে ফেলবেন। সেটার জন্য কি বেশি দামের ভালো মানের সিমেন্ট ব্যবহার করে অর্থের অপচয় করবেন? না। আবার অন্যদিকে যখন আপনি দীর্ঘস্থায়ী কাজ করবেন, যা আপনার বসবাসের জন্য, সেটার জন্য কি কম দামের নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে আপনি আপনার স্থাপনাকে ঝুঁকির ভিতর ফেলে দিতে পারেন? পারেন না। যার জন্য ক্যাটাগরি অনুযায়ী সিমেন্টের ব্যবহার জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে আপনাদের একটা বাস্তব উদাহরণ দেয়। গত কয়েকদিন আগে একটি বহুতল ভবনের সাইট পরিদর্শনে গিয়ে দেখি তারা নিম্নমানের গাঁথনি সিমেন্ট দিয়ে ফাউন্ডেশন, গ্রেড বিম এবং কলাম ঢালাইয়ের কাজ করতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি এই সিমেন্ট দিয়ে কেন ঢালাই কাজ করতেছে? এরা তো ঢালাই কাজের জন্য না। উনি কোনো উত্তর দিতে পারেননি, কারণ উনি এসব বুঝবেন না। উনি বুঝবে সিমেন্ট দিয়ে ঢালাই হলেই হয়ে গেল। এরপর আমি ব্যাপারটি বুঝিয়ে বলার পর উনি বুঝতে পেরেছেন, বুঝে এখন আর কি বা করার আছে। তারপর উনি আমাকে বলতেছেন, ভাই আপনি তো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের, সিমেন্টের ভালো খারাপ আমার চাইতে আপনি ভালো বুঝবেন। সুতরাং আমার বিল্ডিং এর জন্য বাকি মালামালগুলো আপনি সাপ্লাই দেন। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, ফাউন্ডেশন, কলাম, যেটি কিনা বিল্ডিং এর লেগ বা পা, যার উপর ভর করে দাঁড়িয়ে আছে আপনার স্থাপনা বা আপনার স্বপ্ন, সেটি যদি দুর্বল হয়, তাহলে এর উপরে ভালো সিমেন্ট ব্যবহার করে কি বা লাভ? আমার এই প্রশ্নটি আপনাদের কাছেই রইল, যা অনেকটা গাদার গল্পের মতো। ঠিক উনি যদি কাজের শুরুতেই একজন ভালো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতো, তাহলে হয়তো এই ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া লাগতো না। বাই দ্য ওয়ে, তাই আপনাকে জানতে হবে কোন কাজের জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করবে, এরপর সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায় এবং প্রতিটি ব্র্যান্ডের মান অনেকটাই নির্ভর করে তাদের ফ্যাক্টরি প্রযুক্তি, কাঁচামাল, গুণগত মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশনের উপর। সিমেন্ট বেছে নেওয়ার সময় আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। স্ট্যান্ডার্ডস অথবা সার্টিফিকেট দেখুন। বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অনুমোদিত কিনা। আন্তর্জাতিক মান যেমন এসটিএম, ইএন, বিএস অনুযায়ী টেস্ট করা হয়েছে কিনা। বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের সিমেন্টকে মূলত 5 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডস, ইএন, এসটিএম অনুসারে নামকরণ করা হয়। তবে বাস্তবে আমাদের বাজারে সবচেয়ে বেশি প্রচলিত হলো ওপিসি সিম 1 আর পিসিসি সিম 2। আরও একটা সিমেন্ট যদিও কম প্রচলিত, তবে জেনে রাখা ভালো, তা হলো পিএসসি সিম 3।
এবার আসেন এই সিমেন্টগুলো কোনটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়। আমি যদি আপনাদের সিমেন্টগুলোর ব্যবহার বলে দেই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সিম 1 ওপিসি, এটি ফাউন্ডেশন, বিম, কলাম, স্ল্যাব ডালে ব্যবহার করা হয়। সিম 2 পিসিসি, এটি ওয়াল, গাঁথুনি কাজে ব্যবহার করা হয়। সিম 3 পিএসসি, এটি সাধারণত মেরিন স্ট্রাকচার, ড্যাম, নদীর তীর সুরক্ষায়, রাস্তা ইত্যাদি ব্যবহৃত হয়। এবার আসেন এই সিমেন্টগুলোর বিস্তারিত কিছু আলোচনা করি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ক্যাটাগরি প্রতিটি সিমেন্টের ভিতরে আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। কেনার সময় সাবধান, প্রতারিত হবেন না, তা না হলে ভালো সিমেন্ট কিনতে গিয়েও ঠকবেন। ধরুন আপনি শাহ সিমেন্ট কিংবা হোলসিম সিমেন্ট কিনছেন, এর মানে এই নয় যে এই কোম্পানির সবগুলো সিমেন্টই ভালো, কারণ প্রতিটা সিমেন্ট কোম্পানির সিমেন্টের ভিতরে কিছু ভ্যারিয়েন্ট আছে বা সিমেন্টের ভ্যারিয়েন্ট থাকে, কম দামি ও বেশি দামি। যাই হোক, আমি যদি আপনাদের এই সিমেন্টগুলোর ভ্যারিয়েন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি তাহলে ক্লিয়ার হবেন। সিম 1 ওপিসি বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটি সবচেয়ে খাঁটি সিমেন্ট। এই সিমেন্টে ক্লিংকার প্লাস সামান্য জিপসাম থাকে, যা সেটিং কন্ট্রোলের জন্য। এছাড়া এটা তো অন্য কোনো খনিজ মিশ্রণ দেওয়া হয় না। সিম 1-এ এই সিমেন্টের ভিতর মোটামুটি 6টা গ্রেডের সিমেন্ট বাজারে পাওয়া যায়। তার ভিতরে কয়েকটি নিয়ে আলোচনা করতেছি। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডস ক্লাসিফিকেশন ইয়ান 197-1 স্ট্যান্ডার্ড অনুযায়ী সিম 1 এর ভ্যারিয়েন্ট শুধু স্ট্রেংথ ক্লাস শক্তির গ্রেড দিয়ে ভাগ করা হয়, যা 28 দিনের ন্যূনতম কম্প্রেসিভ স্ট্রেংথকে বোঝায়। সিম 1 এর ভিতর 32.5 এমপিএ, এটি সাধারণ কাজ, ইট, গাঁথনি, ছোটখাটো কংক্রিট কাজে ব্যবহার করা হয়। সিম 1 এর 42.5 এমপিএ, এটি ঢালাই, স্ল্যাব, বিম, কলাম, মাঝারি লেভেলের কাজে ব্যবহার করা হয়। সিম 1 এর 52.5 এমপিএ, এটি হাই স্ট্রেংথ কংক্রিট, হাই রাইজ বিল্ডিং, ব্রিজ, হাইওয়ে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। সিম 2 পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এটি ওপিসি এর চেয়ে একটু ধীরে শক্ত হয়, তবে দীর্ঘমেয়াদে টেকসই। এটাতে ক্লিংকারের সাথে প্রজ্বলনা, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ বা লাইমস্টোন মেশানো হয়। সিম 2 এই সিমেন্টের ভিতর মোটামুটি 10টিরও বেশি ভ্যারিয়েন্ট আছে। এস, বিএস, এবি, বিবি, এডাব্লিউ, বিডাব্লিউ, এল, এলএল, বিএল, এলএল, এডি, এএম, ডিএম, যার কয়েকটি যদি আপনাদের সাথে শেয়ার করি। সিম 2 এর এ, যার ভিতর 70-94% ক্লিংকার এবং এতে রয়েছে 6-30% একক উপাদান। সিম 2 এর ভি, যার ভিতর 65-79% ক্লিংকার এবং 21-35% একক উপাদান। সিম 2 এর এএম, যার ভিতরে 70-94% ক্লিংকার এবং 6-30% একাধিক উপাদান মিক্সড। সিম 2 এর বিএম, যার ভিতরে 65-79% ক্লিংকার, 21-35% একাধিক উপাদান মিক্সড। এবার আসেন সিম 3 পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট বা পিএসসি। ইয়ান 197-1 মান অনুযায়ী সিম 3 সিমেন্টের 3টি ভ্যারিয়েন্ট আছে, যেমন 1 সিম 3 এ, ক্লিংকার 35-64%, স্ল্যাগ 36-65%। 2 সিম 3 এর বি, ক্লিংকার 20-34%, স্ল্যাগ 66-80%। 3 সিম 3 এর সি, ক্লিংকার 5-19% এবং স্ল্যাগ 81-95%। এর উপাদান ওপিসি, ক্লিংকার প্লাস স্টিল স্ল্যাগ। এর বৈশিষ্ট্য হলো দীর্ঘমেয়াদী, শক্তি বেশি, সালফেট ও ক্লোরাইড প্রতিরোধী, কম হাইড্রেশন তাপ। আশা করি এখন আর আপনারা গাঁথনির সিমেন্ট ঢালাইয়ের কাজে এবং ঢালাইয়ের সিমেন্ট গাঁথনির কাজে অথবা নদী সুরক্ষার কাজে সিমেন্ট বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করবেন না। পরিশেষে আপনাদের যদি কয়েকটি ভালো সিমেন্ট কোম্পানির নাম বলে দেয়, হয়তো ক্রয় করতে আপনাদের জন্য সুবিধা হবে। যদি আমি ভালো কয়েকটি সিমেন্ট কোম্পানির নাম বলি, তা হলো হোলসিম, শাহ সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, 7 রিং, ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট ইত্যাদি। এই সিমেন্টগুলো আমার দেখা ভালো। এছাড়া আরও কিছু কোম্পানির ভালো সিমেন্ট বাজারে পাওয়া যায়, তবে কেনার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোম্পানির সিমেন্ট আপনার জন্য সহজলভ্য, অর্থাৎ আপনার নির্মাণ সাইট হতে যে কোম্পানির ফ্যাক্টরি কাছাকাছি, তা খোঁজ নিন। ওই কোম্পানির সিমেন্টগুলো ক্রয় করুন, যা আপনি কম দাম দিয়ে নিতে পারবেন। পরিশেষে আরও একটা কথা বলি, গ্রেড অনুযায়ী সিমেন্টের ব্যবহার এবং ভালো সিমেন্ট কোম্পানির নাম জানার পরেও ওই কোম্পানির সিমেন্টগুলোই যে ভালো
সেটা 100% সত্য নয় বা সঠিক নয়। কারণ হতে পারে আপনি যে দোকান থেকে এই সিমেন্টগুলো কিনতেছেন সেই সিমেন্টগুলোর মেয়াদ উত্তীর্ণ, অথবা মেয়াদ থাকলেও সেই সিমেন্টগুলো ড্যামেজ হয়ে গেছে যা বাজারে ছেড়ে দিয়েছে। আর এই ভালো খারাপ জানার জন্য আপনাকে সিমেন্টের মাঠ পরীক্ষা করতে হবে। সিমেন্টের এই মাঠ পরীক্ষা আপনি যদি না জানেন সেক্ষেত্রে ভালো খারাপ নির্ণয় করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি সিমেন্টের মাঠ পরীক্ষা জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টের উপর ভিত্তি করে আশা করি ইনশাআল্লাহ সিমেন্টের এই মাঠ পরীক্ষা নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, বিল্ডটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম আপনাকে দিচ্ছে আধুনিক বিল্ডিং ডিজাইন, 3D মডেলিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং ইন্টেরিয়র ডিজাইন সেবা। এছাড়াও আমরা সরবরাহ করে থাকি মানসম্মত নির্মাণ সামগ্রী, যেমন পাথর, বালি, ইট, সিমেন্ট এবং আরো অনেক কিছু। বিল্ডটেক আধুনিক নির্মাণে আপনার বিশ্বস্ত নাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।